এই ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছো তোমরা প্রত্যেকেই লাকি ভাইয়া, কারণ আজকের এই ভিডিও থেকে তুমি সর্বোচ্চ পরিমাণ ইংরেজি প্রশ্ন কমন পাবা। কারণ আজকে আমি তোমাকে সুপার টপ 10 সাজেশন প্রোভাইড করছি। তুমি যদি ভার্সিটি কিংবা গুচ্ছতে পরীক্ষা দাও, যেখানেই দেও না কেন, ইংরেজি থেকে সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন কমন আসবে আজকের এই সাজেশন ভিডিও থেকে। যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত আছো লার্ন উইথ ইমরান, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দাও, যেন পরবর্তী ভিডিওতে তোমার কাছে অটোমেটিক পৌঁছে যায়। তাহলে চলো মূল আলোচনায় চলে যাই। দেখতে পাচ্ছ আজকের এই ভিডিওটি মূলত সাজেশন বেসড ভার্সিটি প্লাস জিএসটি ইংলিশ টপ 10 সাজেশন। যেই টপিকগুলো আজকে দেখাবো তুমি 100তে 100 প্রশ্ন কমন পাবা। শুধু একটু টুকে রাখবে, নোট করে রাখো, পরবর্তীতে পড়ার সময় যেন তুমি বুঝতে পারো, দেখে দেখে পড়তে পারো টপিকগুলো। তাহলে চলো মূল আলোচনায় শুরু করে দেই। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট যে টপিকটি একটু লক্ষ্য রাখো, সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, রাইট। নাম্বার 1 যে টপিকটি সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অ্যান্ড ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। ভালো করে খেয়াল করো, আইডেন্টিফিকেশন বলতে পারে নিচের কোনটি কোন পার্টস অফ স্পিচ, অথবা বলতে পারে ইন্টারচেঞ্জ মানে কি ভাইয়া? ধরো একটা প্রশ্ন তোমাকে দিল, এইটার মানে তোমাকে বললো নাউন, এটাকে তুমি অ্যাডজেক্টিভ করতে বলা হতে পারে, বা বিভিন্নভাবে ইন্টারচেঞ্জ করার জন্য বলা হতে পারে, তোমাকে বাছাই করতে বলা হতে পারে, নিচের কোনটি সঠিক এটা তোমাকে চুজ করতে হতে পারে। সো ইন্টারচেঞ্জ অথবা আইডেন্টিফিকেশন যে কোনো একটা ওয়েতে তোমাকে প্রশ্ন দিতে পারে, তোমাকে সঠিক উত্তরটা দিতে হবে। সো আশা করি বুঝতে পেরেছো যে পার্টস অফ স্পিচ মুদ্রা কথা যেটা বলতে চাচ্ছি, বা ওভারঅল ইম্পর্টেন্ট যে পার্ট, সেটা হচ্ছে তোমাকে পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে ভাইয়া। খুবই ইম্পর্টেন্ট এই টপিকটি। তাহলে চলে যাই আমরা পরবর্তী স্লাইডে। আচ্ছা, পরবর্তীতে যাওয়ার আগে একটু কমেন্ট করে ভাইকে জানিয়ে দাও, যদি আমি তোমাকে বলি এই যে ফার্নিচার, এই ফার্নিচার এইটা কোন পার্টস অফ স্পিচ? ভাইকে একটু কমেন্ট করে চট করে জানিয়ে দাও তো, আমি দেখতে চাই তুমি পারো কিনা। এটা তোমাদের জন্য রেখেছি। ফার্নিচার এইটা কোন পার্টস অফ স্পিচ, এটা তোমার জন্য রেখেছি। চলো পরবর্তী কোয়েশনে চলে যাই, সেটা হচ্ছে সাজেশনে চলে যাই, সেটা হচ্ছে টেন্স। 2 নম্বরটা হচ্ছে টেন্স। টেন্সকে বলা হয় ইংরেজি ভাষার প্রাণ। সো অবশ্যই পুরো ইংরেজি কোয়েশনটা কিন্তু টেন্স বেসড হয়। সো তোমাকে অবশ্যই টেন্স সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আইডিয়া থাকতে হবে, জানতে হবে ভাইয়া, যদি তুমি ইংরেজিতে টপ নচ রেজাল্ট করতে চাও। তো তোমাকে টেন্স সম্পর্কে একটা ক্রিস্টাল আইডিয়া থাকতে হবে, ক্লিয়ার ধারণা থাকতে হবে। টেন্স কত প্রকার? টেন্স মূলত 3 প্রকার। আবার 3 প্রকারকে কয় ভাগে ভাগ করা গেছে? 4টি ভাগে। ওই যে 12 প্রকার টোটাল, প্রত্যেকটাকে যে 4টি করে ভাগ করা গিয়েছে, ওই প্রত্যেকটা প্রকারের আইডিয়া থাকতে হবে, স্ট্রাকচার জানা থাকতে হবে তোমার। তাহলে তুমি সর্ট আউট করতে পারবে, ফিগার আউট করতে পারবে, সহজে তুমি ধরতে পারবে প্রশ্নের কাঠামোগুলো, এবং সঠিক উত্তরটা বাছাই করতে সহজ হয়ে যাবে। সো এটা মাথায় রাখতে হবে। আসো পরবর্তীতে আমরা চলে যাই। 3 নাম্বার যে সাজেশনটা আছে সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, মানে ক্রিয়ার সঠিক রূপ। এটা অনেক পড়িয়েছে ভাইয়া, আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থীরা ইনশাল্লাহ 100তে 100 উত্তর করতে পারবে। টপ নচ ভাবে তারা ইংরেজি সুপার রেজাল্ট করবে, কারণ আমরা তাদেরকে এতটা গুছানো ওয়েতে আমাদের লেকচার শিট, আমাদের পেইড ব্যাচের সম্পূর্ণ কন্টেন্ট দিচ্ছি, তারা 100তে 100 ভালো রেজাল্ট করবে। সো তুমি যদি এখন আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে না থাকো, সময় ক্ষেপণ করিও না, আমরা সুপার তোমাকে প্রস্তুতি করিয়ে দিব। নামমাত্র একটা মূল্য রাখছি ভাইয়া, আমাদের কোর্সে মাত্র 1500 টাকা, একদম শেষ পর্যন্ত ভর্তি প্রস্তুতি নিতে পারবে। সো এই রাইট ফর্ম ভার্ব সম্পর্কে অবশ্যই, কারণ এই টপিকটা একদম হট টপিক, 100% প্রশ্ন কমন আসবে। আবারও বলছি, তুমি 100% ধরে রাখো, 100% রাখো, এই টপিক থেকে প্রশ্ন আসবে। এই টপিক এবং টেন্স এটার সাথে অনেক মিল আছে, একটা আরেকটার সাথে মিল আছে ভাইয়া। সো এই টেন্স রাইট ফর্ম ভার্বটাকে একদম আইডিয়া রাখতে হবে তোমার, মাস্ট। তারপরে চলে যে আমরা পরবর্তী যে টপিকটি আছে সেটা একটু দেখার চেষ্টা করছি। 4 নম্বর যেটা আছে সেটা একটু খেয়াল করো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যানাদার রাইট টপিক, রাইট। সো এই যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা তোমাকে অবশ্যই ভাইয়া স্টাডি করতে হবে। সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট।
অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব যখন বসে একটা আরেকটার সাথে এগ্রিমেন্ট করে বসে, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, সো একটা আরেকটার সাথে কো রিলেটেড, রাইট, ইন্টার রিলেটেড। সো এই যে এটার অনেক নিয়ম আছে, অনেক টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, রুলস আছে, এই খুঁটিনাটি নিয়মগুলো, ব্যতিক্রম কিছু নিয়ম আছে, তোমাকে মাস্ট জানতে হবে। সো জানার জন্য আমাদের গোছানো কি আছে ভাইয়া, তোমার স্বপ্ন পূরণের জন্য পেইড ব্যাচ আছে, শুধু যুক্ত হয়ে যেও। লাস্ট ডেট 15 ডিসেম্বর আমাদের পেইড ব্যাচের তৃতীয় ব্যাচ, এটা তৃতীয় ব্যাচ, ভার্সিটি প্লাস গুচ্ছ তৃতীয় ব্যাচ, 15 ডিসেম্বর লাস্ট। সো এর মধ্যে যুক্ত হয়ে যেও। আসো এখন পরবর্তী যে টপিকটি দেখতে পাচ্ছি, বয়েজ। একটা কোয়েশন দিয়ে দেন, একটি কোয়েশন পাবা বয়েজ থেকে। সো এটা সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তারপরে চলে যাই আমরা ন্যারেশন। ন্যারেশনে তুমি কি পাবা, একটি কোয়েশন পাবা, মাস্ট ধরে রাখো। এইগুলো হচ্ছে ভাইয়া মাস্ট টপিক, এগুলো হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, রাইট, ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য এগুলো হচ্ছে সিলেক্টেড টপিক। সো তোমাকে এইগুলো একটু ভালো করে স্টাডি করতে হবে। আসো 7 নম্বরটা আমরা একটু দেখি। 7 নম্বরটা হচ্ছে ভোকাবুলারি, মানে ভোক্যাব অংশ। সো এইটা তো একটা বিশাল বড় একটা টপিক, রাইট, একদম শেষ পর্যন্ত এভরি সিঙ্গেল ডে ইউ মাস্ট টাচ, তোমাকে টাচ করতে হবে, রিভিশনে রাখতে হবে, কারণ এটা আমাদের অনেক বড়, হিউজ, ভাস্ট একটা টপিক। সো এইখানের মধ্যে সিনোনিম, অ্যান্টোনিম আছে এবং হিউজ নাম্বার অফ ভোকাবুলারি আছে। এইগুলোকে তোমাকে মনে রাখার জন্য টাচিং পয়েন্টে থাকতে হবে এবং রিভিশনে থাকতে হবে। সো টেনশনের কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের এইটার উপর সুপার 100% ভোকাবুলারি যে যেন তুমি কমন পেয়ে যাও, সেই জন্য আমরা তোমাদের জন্য রেডি করেছি সুপার সাজেশন শিট। ইনশাল্লাহ কমন পাবে। এইটা যতগুলো আছে মেমোরাইজিং অংশ ইংরেজির, সবগুলোর পিডিএফ ফাইল আছে, জাস্ট পড়বে, ইনশাল্লাহ কমন পাবে। সো এই ভোকাবুলারি গেল, 100% পরীক্ষায় কমন আসবে। 8 নম্বর স্পেলিং, একদম সেরা স্পেলিং আছে আমাদের কাছে, সব আছে, গুছানো কন্টেন্ট আছে। তোমার শেষ মুহূর্তের ভর্তি প্রস্তুতিকে গুছিয়ে দেওয়ার জন্য লার্ন উইথ ইমরান প্ল্যাটফর্ম কতটা ডেডিকেশন দিয়ে যে কাজ করছে তুমি কিচ্ছুই জানো না। শুধু পেইড ব্যাচে যুক্ত হয়ে যাও, ইনশাল্লাহ আমি বলে দিলাম তুমি সেরা কিছু উপহার পাবে, রাইট। শেষ মুহূর্তে নামমাত্র মূল্য ভাইয়া, টেনশনের কোনো প্রয়োজন নেই, তোমার স্বপ্ন পূরণে আমরা আছি। 9 নম্বর এক্স্যাক্টলি ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। সো হিয়ার দ্য মেমোরাইজিং পার্ট। সো মেমোরাইজিং পার্ট থেকে প্রত্যেকটা আইটেম থেকে প্রশ্ন থাকবে। সো যা দিচ্ছি মন দিয়ে টুকে রাখো, লিখে রাখো, পরীক্ষায় ডিরেক্ট কমন পাবা। আসো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, একদম 100 কমন পাবে ভাইয়া, ট্রাস্ট মি, 100 কমন। যত তোমাকে ডাই দিল, একটু খেয়াল করো, তোমাকে ডাই দিল, একটু খেয়ে গেল, রাইট, ডাইড অফ, তারপরে দেখো ডাইড বাই, তারপরে কি আছে, ডাইড আছে, আরো কিছু প্রিপোজিশন আছে, ডাইড অফ, ডাইড বাই, ডাইড আফটার, ডাইড ফর। সো এই যে দেখো কোনটা কখন ব্যবহার হবে, আমরা আমাদের পেইড ব্যাচে তোমাকে হাতে কলমে শিখাবো, হাতে কলমে তোমাকে শেখানোর চেষ্টা করব, রাইট। তারপর হচ্ছে লুক আফটার, একটু খেয়াল করো, লুক আফটার, লুক ফর, লুক আপন, রাইট, লুক ইনটু। সো এই যে ডিফারেন্ট প্রেপোজিশন, সো এইগুলোর পার্থক্য ক্লিয়ার করে দিব, তুমি সারা জীবন মনে থাকবে। সো ভয়ের কোনো কারণ নেই, কারণ আমরা আছি তোমার স্বপ্ন পূরণে। শুধু তোমার দায়িত্ব হচ্ছে শেষ মুহূর্তে আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে যাবে। সো আরেকটা বিষয় আছে, তুমি একটু খেয়াল করো, 11 নম্বর হিসেবে তুমি ধরে নিবা কি, অ্যানালজি। কি ভাইয়া, অ্যানালজি একটা পার্ট আছে, এটা সি ইউনিটের জন্য, একদম সি ইউনিটের জন্য এই টপিকটি গুরুত্বপূর্ণ। সি ইউনিটে অ্যানালজিটা সি ইউনিটের জন্য আসে, একটা কোয়েশ্চেন থাকবে অ্যানালজি। সো এই হচ্ছে আমাদের টপ 10 দিয়েছি, 11টা ধরে নিও অ্যানালজি সহ সি ইউনিটের। এখান থেকে দেখো 10 থেকে 11টি প্রশ্ন তুমি 100%, 10 থেকে 12টি এমসিকিউ প্লাস পরীক্ষায় কমন আসবে ইনশাল্লাহ। সো এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কিছু সাজেশন। এখন যেটা গুরুত্বপূর্ণ যে পার্ট, শেষ মুহূর্তের ভর্তি প্রস্তুতি গুছিয়ে দেওয়ার জন্য আমাদের তৃতীয় ব্যাচ, ভার্সিটি প্লাস জিএসটি ব্যাচ, তৃতীয় ব্যাচ, যারা মানবিকের আছে একটু খেয়াল করো, 150 প্লাস ক্লাস থাকবে,
লেকচার শিট 2টা করে পাবে, প্র্যাকটিস শিট পাবে, পিডিএফ পাবে, এক্সাম ফাইনাল মডেল টেস্ট থাকছে 15টি। নামমাত্র একটা মূল্য 1500 টাকা, 3000 টাকার কোর্স। ভর্তির শেষ সময় 15ই ডিসেম্বর। ভর্তির জন্য 0177277171 এই নম্বরে অথবা এই নম্বরে ফোন দিবে, যে কোনো একটা নম্বরে ফোন দিবে ভর্তির জন্য। বাকি প্রসেসটা অটোমেটিক জানতে পারবা। সো কোর্স ফি মাত্র 1500 টাকা। আর অথবা আমাদের লার্নিং ইমরান পেজে মেসেজ করতে পারো ভর্তির জন্য, পেজে মেসেজ দিবা অথবা নাম্বারে কল দিবে। এটা হচ্ছে মানবিকের। এখন দেখা যাচ্ছে সি ইউনিটের, আমরা সি ইউনিটের সেম ভার্সিটি প্লাস গুচ্ছ তৃতীয় ব্যাচ 1500 টাকা, 15 ডিসেম্বর লাস্ট ডেট। 180 প্লাস ক্লাস থাকছে, হিউজ নাম্বার ক্লাস। তোমার স্বপ্ন পূরণে আমরা আছি তোমার পাশে, টেনশন করিও না। লেকচার শিট পাচ্ছ, প্র্যাকটিস শিট পাচ্ছ, পিডিএফ, এক্সাম ফাইনাল, মডেল টেস্ট। আর কি চাও? ভর্তির জন্য এই যে 2টা নাম্বার আছে, যে কোনো একটাতে ফোন দিবে অথবা লার্নিং ইমরান পেজে মেসেজ দিবে। আমি একটা কথা বলে শেষ করতে চাচ্ছি যে আজকে যা যা দিছি কন্টেন্ট গুছানো, তোমার প্রস্তুতি যদি হয় গুছানো, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কখনো কঠিন হতে পারে না। সো গুছানো ওয়েতে যেতে হবে, সবাই পড়াশোনা করে। আমি আবারও বলতে চাই, ফুটবল হোক আর ক্রিকেট হোক, যে কোনো প্লেয়ারের জন্য একজন মেন্টর রাখে, কোচ রাখে। দেখো জাতীয় দলের ক্রিকেটের আমাদের হাতুরি সিং ছিল, রাইট? কোচ ছিল ক্রিকেটের। ফুটবলের কোচ আছে ভাইয়া, মেসির এখনো মেন্টর আছে। সো দিন শেষে তোমার একজন ভালো মেন্টরের গাইডলাইনে থাকলে তোমার জার্নিটা সহজ হয়ে যাবে। সো টেনশন না করে আমার মনে হয় তুমি যদি ঠিকঠাক মতো আমাদের সাথে লেগে থাকতে পারো, ট্রাস্ট মি, তুমি ভালো কিছু করবে শেষ মুহূর্তে। নামমাত্র মূল্য 1500 টাকা। এটা তোমার আহামরি কিছু না, জাস্ট একটা মূল্য আমরা রেখেছি। এই ছাড়টা দিয়েছি কেন জানো? অসংখ্য শিক্ষার্থীর জন্য উপকৃত হয়, সবার কথা বিবেচনা করে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।